আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। কোরআন ও হাদিসের আলোকের পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে আজকে একটা নতুন হাদিস নিয়ে। তো আজকের হাদিসের মূল কাহিনীটা হচ্ছে সালাদ নিয়ে। সালাদ কি, সালাদ কাকে বলে, সালাদের পরিচয় কি, সালাদ কী ধরনের, এগুলো নিয়ে আজকের মূল কাহিনীটা আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো আর বেশি কথা বাড়াই না, তা চলুন আমরা এখন মূল কাহিনীতে যাই। আমরা আজকে প্রসঙ্গে আলোচনা করব সালাদ কি। সালাদের পরিচয়। সালাদের পরিচয় হচ্ছে, সালাদ একটি আরবি শব্দ। এর ফার্সি প্রতিশব্দ হলো নামাজ। এর অর্থ দোয়া, ক্ষমা, প্রার্থনা করা ও রহমত। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া ও ক্ষমার প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। ইসলামে যে 5টি রুকুনের স্তরের উপর প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হলো সালাত। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তরের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1, এর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। নাম্বার 2, সালাত প্রতিষ্ঠা করা। নাম্বার 3, যাকাত দেওয়া। নাম্বার 4, রমজান মাসে রোজা রাখা। নাম্বার 5, হজ করা। এটা আমরা সহিহ বুখারী হাদিস থেকে পেয়েছি। এবং এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। এটা আমরা তিরমিজি শরীফ থেকে পেয়েছি। মহান আল্লাহ মুমিনের উপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ আবশ্যক করেছেন। তা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সালাত একজন মুমিনকে বিশ্বাসী মন্দ ও গৃহীত কাজ থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়কে সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 45। তো আমরা প্রথমটি সালাতের পরিচয় সম্পর্কে জানলাম। আমরা এখন জানব সালাতের ধর্মীয় গুরুত্ব। একজন মুসলিমের দৈনিক জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে অন্যান্য নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে, ঈমান মজবুত হয়, আত্মপরিশুদ্ধ হয়, মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাতে তার জন্য নূর হবে, তাবারানি। তো আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে জানলাম। তো আমার একটা কথা এখানে রয়েছে, সেটা হচ্ছে যে আমরা সকলে বেশি বেশি করে সালাত আদায় করব, সালাতের প্রতি আমরা মনোযোগ হব। এই সালাই আমাদের কিয়ামতের দিন প্রথম হিসাব নেবেন এই সালাতের, কে কতটুকু সালাত করেছেন, কে কি করেছেন। এখন আমরা তৃতীয় ধাপে যাচ্ছি। তৃতীয় ধাপটি হবে সামাজিক গুরুত্ব। সালাতের সামাজিক গুরুত্ব, তা এটা আমি আলোচনা এখন করব আপনার সঙ্গে। পবিত্র কোরআনে বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক 5 বার মুসলমানগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়, একে অপরের খোঁজ খবর নিতে পারে, সুখে দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় ও সৌন্দর্য হয়। এমনকি সালাতের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না, ফলে সালাতকারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাতে আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মন্তব্য পার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। তো এখান থেকে আমরা একটাই শিক্ষা পেলাম যে সালাত আমাদের
আদায় করা প্রয়োজন, এবং সালাত আদায় করলে আমাদের উঁচু নিচু যত শ্রেণীর মানুষ থাক না কেন সকলে এক স্থানে, মানে মসজিদে এক স্থানে আমরা একসাথে মিলিত হই। এই মিলিতর জন্য আমাদের মধ্যে আত্মীয় স্বজন বন্ধুত্ব এগুলো সৃষ্টি হয়, এবং একে অপরের কোনো আমরা ভেদাভেদ করি না, অন্যের দুঃখের কষ্টেও আমরা যেতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি আমার সালাতের বক্তব্যটি শেষ করলাম এই শেষ বক্তব্যটি দিয়ে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, আমিও ভালো আছি। তো যাওয়ার আগে আমি একটা কথাই বলি, যার আরও যে রকম হাদিস দরকার আমার কমেন্ট বক্সে জেনে দেবেন যে কে কীরকম হাদিস চান, আমি সেই প্রসঙ্গেই আমি আপনাদের মাঝে হাদিসটি বিবরণ করব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আবারও নতুন হাদিস মানে আপলোড করলেই আপনাদের কাছে খুব দ্রুত চলে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।